মাগো তুলছিলাম সুদাম নবদ্বীপ ধাম। তাহলে এবার আমরা বৃন্দাবনে যাব। ও মা, বৃন্দাবন কালে যাবেন গো? সবাই যাবেন তো? আপনারা একটু সামনের দিকে আসুন না, পিছন দিকে দেখতে পাচ্ছি। সামনের দিকে আসুন না এখানে। রাধে 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 বলো, বিদায় হরিবল হরিবল। রাধে 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 বলো ওরে মোহন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মোহন, যদি
মধুময় বৃন্দাবন রাখালে রাজা বলে দেন কোথায় বৃন্দাবন। আগে রাধা রানী না আগে রাধা না আগে কৃষ্ণ, আগে রাধা না কৃষ্ণ? হ্যাঁ আগে রাধা, তাই তো বলছে রাধা কুণ্ড স্নানের কুণ্ড আছেন গিরি গোবর্ধন। তাহলে মধুময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে রানী গোবিন্দ আমার কি করলেন? সখাগণকে সঙ্গে করে আস্তে 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 হরে কৃষ্ণ। হ্যাঁ বৃন্দাবনী রাধা রানী কি করলেন গো? ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে রয়ে বৃন্দাবনে চলেছিলেন এমন ভাবে। খেলার আসে ছিল কানাই অবসরের সনে
গেল কালে রাধা পড়ে গেল মনে কেন কালে খেলা তোরা খেলে ভাই রাধে খেলা তোরা খেলে ভাই বলি আজকে খেলা তোরা খেলে ভাই আজকে খেলা তোরা খেলে ভাই হবে না ভাই আজকে খেলা তোরা খেলে আজকে খেলা তাই বললো কি খেলা ছিল কারায় তোমাদের শোনে আলোকালের আধা বদল পড়ে গেল মনে আলোকালের আধা বদল পড়ে গেল মনে তাহলে সুবল সখাকে ত্রেতা যুগে গিয়েছিল বিভীষণের পুত্র তরণেশের বিভীষণের পুত্র তরণেশের ত্রেতা যুগে ছিল সেই আজকে হচ্ছে সুবল সখা তাই তো দাপর লীলায় দাপর লীলায় হলো সুবল সখা তাই আজকে ভগবান কি করলেন সুবল সখা আজকে বৃন্দাবনে বিনোদ খেলা খেলছে বলছে ভাই আজকে কি খেলা খেলবি ভাই আজকে কি খেলা খেলবি কবাডি কবাডি খেলবো আমরা আজকে না 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 তাহলে আমরা আজকে কবাডি খেলবো না আমরা আজকে কি খেলবো জানি আমরা লুকোচুরি খেলবো লুকোচুরি খেলবো লুকোচুরি খেলবো লুকোচুরি খেলবো না 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 খেলা খেলবো না না লুকোচুরি খেলা আমাদের প্রায় তো হয় আমরা আজকে খেলবো রাজা রানী খেলবো আজকে আমরা রাজা রানী খেলবো কি গো হ্যাঁ তাই তো হবে রাজা রানী খেলবো আজকে আমরা রাজা রানী খেলবো আমরা রাজা রানী খেলবো ওই হ্যাঁ ঠিকই কথা বলেছি তাহলে আজকে আমরা রাজা রানী খেলবো তাহলে কি রাজা হবে গো কেন আমাদের কানাই রাজা হবে আমাদের যে কানাই রাজা হবে আর রানীর তো প্রয়োজন রানী কে হবে রানী রানী আমাদের সুবন্ত করলেই ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আমাদের সুবলকে আজকে রানী হবে রানী সাজাতে হবে তাই যখন ভগবানই যখন রাজা ফেলেছে সাজানো হয়েছে আর সুবলকে রানী সাজিয়ে যখন আমার গোবিন্দের বামে বসিয়েছে যখনই গোবিন্দের বামে বসিয়েছে বসানো হয়েছে গোবিন্দের বামে বসানো হয়েছে তখন কি হলো জানো গোবিন্দই আমার রাধা রানী ওই সুবলের বদনটি দর্শন করে রাধা রানীর কথা মনে উদয় হলো আমার সখাতে ঘরে বলছে ওরে শ্রীরাম ওরে শ্রীরাম মধুমঙ্গলে দাদা বলরাম আজকে আমার খেলায় আর ভালো লাগে না আমার খেলায় তো আর লাগে না আজ আমার খেলায় আর ভালো লাগে না ভাই আজকের খেলা তোরাই খেল বলি আজকের খেলা তোরা
আজকে খেলা তোরাই খেল। তাহলে সুদামে বললো আজ এক কাজ করো ভাই, এবারে আপনার ধেনো সব আরে আপনার ধেনো সব আরে সঙ্গে গণিয়া রাধা বলে ভাঙ্গ হইয়া রাধা বলে আরে রাধা বলে বাজাও বাঁশি ভঙ্গ হইয়া রাধা বলে তাহলে আপনারা ধেনু সব সঙ্গী করো দিয়া রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠাবে দাঁড়িয়ে আজ রাধা রাধা বলে রাধে রাধে বলে যখন বাসিতে বাজিয়েছে তখন রাধা রানী বলছে বলি অমনে করে বাসি আরে বেজনা করে বাসে আরে বেজনা তাই বলে সুরধনী শুভধনী হাজির হইয়া বধুরে ভেটিতে যাবো আপনাকে দিয়া রায় সেখানে করে এই কথা বটে চলে তবে যাই মোরা যমুনার তটে চলে সবাই যাই মোরা যমুনার তটে। তাই বললো ললিতা বিশাখা বলছে রাধে যাবি নাকি যমুনায় জল আনতে? বলছ আমি কেমন করে যাবো? তুই এক কাজ কর রাধে, তুই মা যোগমায়া স্বর্ণাপন্ন হ। তাই মা যোগমায়া স্বর্ণাপন্ন হলেন। মা যোগমায়া স্বর্ণাপন্ন হতে মা যোগমা এসে বলল রাধে তুমি আমায় স্মরণ করেছো? হ্যাঁ হ্যাঁ মা আমি আপনাকে স্মরণ করেছি। আমি গোবিন্দ দর্শনে কেমন করে যাবো, আপনি আমায় উপায় করে দিন। তখন মা যোগমায়া বড়াই বুড়ি রূপ ধারণ করে রাধারানীর কাছে এসেছে। এসে বলছি বলো রাধে তোমার মনের কিসের দিকের এত কথা, তুমি আমায় স্মরণ করেছো? জানো বড় মা বলি অগো বুড়ি মায় কহিতে গড়ায় জীবন মনের দুঃখের কথা তুমি কারোরে বলো না, তুমি আমার মাথায় আসলে বুঝি তা করো না। কবি কাহারে আমারি
বল বুড়িমা, তুই আমার সেই চন্দ্র বদন চাঁদ বদন দেখাবি তো? হ্যাঁ, কি গো বুড়িমা? হ্যাঁ রে রাই, শোন না, তোকে তোর ঠিক মনস্কামনা আমি পূর্ণ করবই করবো। আচ্ছা, তাহলে আমি কি করবো জানো? আমি এই ঘরে আর থাকবো না। আমি আমার শাশুড়ি ননদের মুখে আগুন দিয়ে আমি আমার বধূর পাশে চলে যাবো। আর বড়াই বাবু বুড়িমা বলছে, না না না, ও কথা একদম বলিস না, অত তাড়াহুড়ো করিস না, আমি তোকে গোবিন্দের সঙ্গে মেলাবো। তখন বড়াই বুড়ি চলেছেন গুড়ি গুড়ি করে। কেমন ভাবে? ওগো বড়াই বুড়ি গুড়ি গুড়ি যায়। হ্যাঁ, ভাই আজকে কি বললেন না বড়াই বুড়ি? জটিলা কুটিলার বাড়ি থেকে, ও জটিলা কুটিলা, তুই তো বাড়িতে আছিস? বলো বুড়িমা, তুমি? আরে তোরা তোদের বাড়িতে তো তোদের হাটে যাবি না কেউ? বলছে, হ্যাঁ আমরা তো হাটে যাবো, কিন্তু আমাদের আর কে যাবে বলো না? আমাদের তো যাওয়ার মতো আর কেউ নেই। কেন? তোর মেয়ে কুটিলা? আমার মেয়ে কুটিলার কথা বলো না। আমার মেয়ে কুটিলাকে যদি যমুনায় জল আনতে পাঠায়, কি করে জানো? যমুনার ঘাটে কাউকে না যদি দেখতে পায়, গাছের ডালে বেনি বেঁধে কি করে গো? টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো। গাছের ডালে বেনি বেঁধে টানাটানি করে গো, গাছের ডালে বেঁধে বেঁধে টানাটানি করে গো, গাছের ডালে বেঁধে টানাটানি করে গো। কি করে জানো? আবার এই কুটিলা গাছের ডালে বেনি বেঁধে টানাটানি করে তার সঙ্গে ঝগড়া করে তবে বাড়ি আসে। তাহলে এমন মেয়েকে যদি আমি হাটে পাঠাই, কি করবে জানো? বাবু হাটে ভেঙে দেবে মা, হাটে গেলে না, আমার মেয়েকে যে মধুরা হাটে পাঠায়, হাট ভেঙে দেবে। হাট আর হবে না। আমার মেয়ে এত ঝগড়া করে মেয়ে, এমন মেয়ে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তাই বলছি শোনো, তাহলে তোদের ঘরের বৌমা আছে তো, তোর ঘরের বৌমার কথা বলো না, যে রাজনন্দিনী কুলোবেলা আমাদের বউকে কেমন করে হাটে পাঠাইবো। বুড়িমা বলছে, শোন, আমি তোর বৌমাকে নিয়ে যাবো আর নিয়ে আসবো, তাহলে কিন্তু আবার পাঠাতে পারি। তাই কি বললেন? বৌমাকে বললো, যাও যাও। বড়াই মা রাধারানীকে বললো, রাধে সুন্দর করে তোমার দেহ পসরকারী সাজায় নাও। রাধারানী সুন্দর করে দেহ পসরকারী সাজালো। আর কি করলো? পসরা সাজিয়ে এবার সুবর্ণের রোভাণ্ড ভরি সারি সারি পসরাই মাথায় করে পসরা লয়ে তার গৃহেতে আছে মা কালী। মা কালীর কাছে প্রণাম করে পসরা খানি মাথায় লয়ে চলেছে। সুবর্ণের ভাণ্ড বলি দুধে দুধে ছাড়া পড়ি, সারি সারি পসরা আপন তাহাতে উড়ানে ডালি বিচিত্র নৃত্য ফালি। দাস শ্রী করে ঝলমল গুরুবাণী তম্ব ভরে পাখানি টলবল করে জলমদমত্ত করে। লুটানে লুটায় পিঠে কাকুরে লুটায় বুটে তাই সবে বিচিত্র কিঙ্কিরে। এবার মুখে চুয়াইতে খামে যেন মুখে তারি দাম, যেন বুঝে কুমাদের সকাল। শীতলা তরুয়া ছাই রহিয়া রহিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, কিনারে দিল দেখা। যমুনার
কিনারে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তো রাধারানী বলছে, ও বড়াই মা, আমি তো আর পারছি না। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে যমুনার ঘাট। এবার নাগর আসিল গতি, দেখিল সে চলে আগুনিয়া দাসী জগন্নাথে কয় মুকুলিও যমুনার কুলে যমুনার কুলে এই চাঁদ আর চকরে যোগ লেগেছে। তাই এবার বলছে চঞ্চল কালো কালো বলো না ওগুয়ালার ঝি, তাই করেছে কালো, আমি করবো কি? বাপ কালো কোকিলে কালো, কালো মাতার কে, আর কালো রূপে আলো করে কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেস। রাধারানী বলছে কালো কালো বলে, রাধারানী গোবিন্দকে বলছে কালো কালো বলো না গো ওগুয়ালার ঝি, কালো কালো বলো না গো ওগুয়ালার ঝি, বিধাতায় করেছে কালো, আমি করবো। ভগবান রাধারানীকে বলছে, ও রাধে, আমি কালো, আমি কি করব? বিধাতায় আমাকে যেমন ভাবে সৃষ্টি করেছে আমাকে তো তেমনই হতে হবে। হ্যাঁ, আমার কি দোষ আছে গো আমি কালো বলে? তুমি আমাকে কালো বলছো? শোনো, কালো কালো বলো না গো ওগুয়ালার ঝি, বিধাতায় করেছে কালো, আমি করবো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেস, কালো রূপে আলো করে বেনাইছে বেশ। তুমি তো ফর্সা, তোমার মাথার কেস যদি ফর্সা হতো কেমন হতো? কি গো মা, যারা ফর্সা তাদের মাথার কেস যদি ফর্সা হয়, সাদা হয়, কেমন লাগবে দেখতে? ভালো লাগবে? ভালো লাগবে। আর কি বলছে, কালো বড় নয় রে সখী, লোকে বলে বিড়াল চোখ, কালো বড় নয় রে সখী, আর লোকে বলে বিড়াল চোখ, কালো বড় নয় রে সখী, লোকে বলে বিড়াল চোখ, কালো বড় নয় রে সখী, এবারে কালো কালো অক্ষরেতে ভুবন বিকায়, কালো অক্ষরেতে ভুবন বিকায়, কালো কালো অক্ষরেতে ভুবন বিকায়, কালো কালো অক্ষরেতে ভুবন বিকায়। বলো না গো ভগবান কি, কালো কালো বলো ভগবান কি, কালো বলো না গো ভগবান কি, কালো কালো বলো ভগবান কি। কালো কালো বলো না গোপালার যে বিধাতা করেছে কারণ আমি করবো কি? হ্যাঁ, কালো বরণ নয় এটা সত্যি, লোকে বলে বেড়ায় চোখে। হ্যাঁ মা, যার সর্ব অঙ্গ ফর্সা, যার সর্ব অঙ্গ ফর্সা, তার মাথার কেস যদি সাদা হয়, আর নয়নের তারাগুলো যদি সাদা হয়, তাহলে কেমন লাগবে গো? হ্যাঁ, কেমন লাগবে? হ্যাঁ, তাহলে কালো বরণ নয় রে সখী, লোকে বলে বেড়াল চোখ। হ্যাঁ, তাহলে অবশ্য শোনো শোনো, তাহলে তুমি আমি কালো বলে এত কথা বলছো? হ্যাঁ, আমি তো কালো বলে রাধা কৃষ্ণ। এবার এই কথা বলতে বলতে ভগবান কি করেছে, রাধারানী কর ধরেছে। যখন রাধারানী কর ধরেছে, ওই শত জনায় ডুবে মরি,
পরের রমণী দেখি ধরিতে না রহিও, করতে না যাইও। বাবা রাজরানী গোবিন্দকে বলছে পরের রমণী থেকে ধরিতে না যাইও। আর বাবা আমাকে বলে করে বিয়া করো বিয়া। বিয়া করো বিয়া। এবার ভগবানের রাধারানীকে বলছে বিবাহ করিতে যদি না মেলায় বিধাতা, আল্লাহ বিধাতা। আরে তোমার মতন সুন্দরী রাধে আরে পাবো কোথায়? তোমার মতো সুন্দরী রাধে আর পাবো কোথায়? তোমার মতন সুন্দরী রাধে আমি আর কোথায় পাবো? তাই এসো দুজনায় এসো রাধা কৃষ্ণ দুজনায় চলে যাবে দিল রাধা কৃষ্ণ মোহনা রবে ঝাঁপিল। রাধা কৃষ্ণ দুজনায় চলে যাবে দিল। রাধা কৃষ্ণ মোহনা রবে ঝাঁপিল। নীল কমল লাল কমল ভেসে উঠিল। নীল কমল লাল কমল ভেসে উঠিল। রাধা কৃষ্ণ দুইজনে জলে ঝাঁপ দিল আর নীল কমল আর লাল কমল দুটো পদ্ম ফুল ভেসে উঠে প্রস্ফুটিত হলো। হ্যাঁ আর বলাই বাবা বলছে এই তো আমাদের রাধা কৃষ্ণ এই তো ছিল, কোথায় গেল? হ্যাঁ বলছি চল চল হতে করে কোথায় পাওয়া যাবে জানি? নিকুঞ্জ কাননে পাওয়া যাবে। তাই কি করলো ওই নীল কমল লাল কমল ভাসতে 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 কোথায় গেল? নিকুঞ্জ কাননে গিয়ে উঠলো। যখন নিকুঞ্জ কাননে গিয়ে উঠেছে ললিতা বিশাখা চম্পাবলতা সুদেবী রঙ্গদেবী রঙ্গবিদ্যা ইন্দুরেখা অষ্ট সখী মিলে কি করলো গো? রাধা কৃষ্ণ দুইজনকে ঘিরে ঘিরে নৃত্য করছে। রাধা কৃষ্ণ ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। মানবে মরণে গতি আর নাহি দুইজনার মিলন হলো।